পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানাবো সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত 66। এদিকে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান নিহত 30। আরও জানাবো হামাসের চুক্তি লঙ্ঘনের দাবি ইসরায়েলের। উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল। এবারে থাকছে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। সব শেষে জানিয়ে দিব ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ায় সবার আগে অগ্রাধিকার পাবে ভারত। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র গতকাল শনিবার রয়টার্সকে তথ্য জানান। তবে ডোনাল্ড ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা প্রত্যাশিত ছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের উপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের উপর ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বাইডেন এ বোমা সরবরাহ করেননি। নিজের ট্রুথ সোশ্যালে তিনি বিস্তারিত উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্প লিখেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থ দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলের ঘোর সমর্থক। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওয়াশিংটন ও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞার দাবি তুললেও সফল হননি। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে। ইসরায়েলও কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে। সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত 66। উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলার ঘটনায় অন্তত 66 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। দেশটির দারফুর অঞ্চলের ওই হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে 30 জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে 66 জনে পৌঁছায়। শনিবার রাতে পৃথক এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, শুক্রবারের এই হামলায় 66 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মী এবং একটি চিকিৎসা সূত্র শনিবার এএফপিকে জানিয়েছে। মূলত সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারের সর্বশেষ যে কয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটে। প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি সূত্র শনিবার এএফপিকে জানিয়েছে, গতকালের ড্রোন হামলায় আহতদের মধ্যে আজ আরও 37 জন মারা গেছেন, যার ফলে নিহতের সংখ্যা 66 জনে পৌঁছেছে। আঞ্চলিক গভর্নর মিনি মিনাউ শনিবার তার এক্স অ্যাকাউন্টে রক্তাক্ত মৃতদেহের গ্রাফিক ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, এই হামলায় নারী ও শিশুসহ 70 জনেরও বেশি রোগীকে নিঃশেষ করা হয়েছে। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান নিহত 30। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআর এক বিবৃতিতে বলছে, লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা সদস্যরা সক্রিয়ভাবে সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয়। এতে 18 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এবং 6 জন সন্ত্রাসী আহত হয়েছে। এছাড়া কারাক,
জেলায় আরেক অভিযানে নিরাপত্তা বাহিনী সফলভাবে ৮ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এরপর খাইবার জেলার বাগ এলাকায় আরেকটি অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। এসব অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার পরিমাণ অনেক বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করছে। হামাসের চুক্তি লঙ্ঘনের দাবি ইসরায়েলের। উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, ফিলিস্তিনিরা যেন দক্ষিণ গাজা থেকে উত্তরের দিকে নেটজারিম করিডোরের দিকে ফিরে চেষ্টা না করে। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফের আরবি ভাষী মুখপাত্র কর্নেল অভিসাই আদ্রেই জানিয়েছেন, নেটজারিম করিডোরে এখনও ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে এবং পথটি পুনরায় খুলতে দেরি হচ্ছে, কারণ হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা গাজার বাসিন্দাদের উত্তরে ফেরার অনুমতি দেবে না যতক্ষণ না হামাস বেসামরিক ইসরায়েলি বন্দী আরবেল ইয়েহুদ মুক্তিকে না দেয়। ইসরায়েলের দাবি, হামাস চুক্তি লঙ্ঘন করছে কারণ তারা আগে নারী সেনা বন্দীদের মুক্তি দিয়েছে। যদিও চুক্তি অনুযায়ী প্রথমে জীবিত বেসামরিক নারী বন্দীদের মুক্তি দেওয়ার কথা ছিল। এক্সে দেওয়া এক বিবৃতিতে আদ্রে বলেন, নেটজারিম করিডোর পুনরায় খোলা হবে না যতক্ষণ না মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলি নাগরিক আরবেল ইয়েহুদদের মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। তিনি গাজার বাসিন্দাদের আইডিএফের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা নিজেদের নিরাপদ রাখতে পারেন। এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে আরবেল ইয়েহুদ জীবিত আছেন এবং আগামী শনিবার তাকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, 13 শান্তিরক্ষী নিহত। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের 13 জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। এ প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে তারা। নিহত শান্তিরক্ষীদের 9 জনই দক্ষিণ আফ্রিকার। রোববার দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় আমাদের 9 জন সৈন্য মারা গেছেন। এছাড়া নিহত বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাউয়ান এবং 1 জন উরুগুয়ের সৈন্য রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সহিংসতা বন্ধ করার জন্য বৈশ্বিক আহ্বানের মধ্যেই তিনি DR কঙ্গো এবং রুয়ান্ডা নেতাদের সঙ্গে কথা বলেছেন। এ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘ সমস্ত অপ্রয়োজনীয় কর্মীদের গোমা থেকে সরিয়ে নিচ্ছে। এই শহরে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন, ডোনাল্ড ট্রাম্পের কাছে দক্ষিণ এশিয়ার সবার আগে অগ্রাধিকার পাবে ভারত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন, তখন দক্ষিণ এশিয়া নীতির রূপরেখা একটি নতুন আকার ধারণ করছে। এতে ভারত রয়েছে সামনে একেবারে কেন্দ্রীয় স্থলে, আর বাংলাদেশ ও পাকিস্তানের মতো একই অঞ্চলের অন্যান্য দেশ প্রান্তিক অবস্থানে চলে যাবার জন্য প্রস্তুত রয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক পরিচালক, যিনি বর্তমানে জনস হপকিন্সের স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক জোশুয়া হোয়াইট বলেছেন, ব্যতিক্রমীভাবে ভারত ছাড়া আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ওয়াশিংটনের কাছ থেকে কিছুটা কম মনোযোগ আকর্ষণ, ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা কম বোঝার এবং বহুপাক্ষিক সংগঠনসমূহ কিংবা বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে বেশি করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার জন্য প্রস্তুত আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক অগ্রাধিকারের বিষয়টি গত সোমবার প্রেসিডেন্টের অভিষেকের দিন পরিষ্কার হয়ে ওঠে, যেখানে বাংলাদেশ ও পাকিস্তানকে উপলক্ষে তাদের রাষ্ট্রদূতের পাঠানোর মধ্যেই সীমিত রাখা হয়।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যাশিত প্রথম সারিতেই আসন গ্রহণ করেন। এরপর গত বুধবার এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, এটি খুবই পরিষ্কার ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতির বিষয়ে আগ্রহী ছিল। স্পষ্টতই তারা এই দ্বিপাক্ষিক সংঘর্ষকে অগ্রাধিকার দিচ্ছে। যদিও বাইডেন প্রশাসন প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, ভারতীয় কর্মকর্তারা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনকে আরও সম্প্রসারিত সহযোগিতার সুযোগ হিসাবে দেখছেন। ট্রাম্পের প্রথম আমলে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উষ্ণ সম্পর্ক স্থাপিত হয় তাতেও আরও গভীর অংশীদারিত্বের প্রতিশ্রুতি রয়েছে বলে কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করেন।